আমি আরশিকে এখন দুধ দিয়ে মুড়ি দিয়ে দিব খাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকের ব্লগটা দেখতেই পাবে, আরশির কান্নাকাটি দিয়ে শুরু হয়েছে, কারণ ওর বাবা যাবে বাজারে আর ও পা ধরে বসে রয়েছে যাওয়ার জন্য। আরশির বাবা শুধু বাজারে না, দোকানে গেলেও আরশি এরকমটা করে রোজ দিন। তো অনেক সময় ওকে অনেক জায়গায় নিয়েও যেতে হয়, এরকম বায়না ধরে। তো এখন শরীরটা ভালো না, এত গরমে ওকে পাঠাতে ইচ্ছে হচ্ছে না, কারণ আবার কি হয়ে যাবে বলা যায় না, যেহেতু ঠিকঠাকভাবে এখনও ঠিক হয়নি। তাই ওকে জোর করে আটকে রেখেছি বলে ও এত কান্নাকাটি করছে। তো বায়না ধরেছে ওর বাবাকে মিষ্টি আনতে, আর নয়তো ওকে দুধ দিয়ে মুড়ি দিয়ে দিতে। তো এখন দুধ খাওয়াটাও চলে না, কিন্তু বুঝতেই পারো যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের মাদের কি অবস্থা হয়। তো চাপে পড়ে এখন ওকে দুধ গরম করে দিচ্ছি, আর সকালে গায়ে ছেঁকা হয়েছে, এখনো জাল করিনি। তো এখন জালে বসে মিষ্টি আনতে, আর বাড়িতে দুধ যেখানে যাবে ওখানেই নিয়ে যেতে হবে। তো নিয়ে যায়নি বলে এখন ওকে দুধ মুড়ি দিতে হবে আর মিষ্টি এনে দিতে হবে। তাই আমি এখন দুধ বসিয়েছি আর ধান নাড়ছি, দেখো চোখে মুখের অবস্থা কি। তো চান এখনই করবো না, যেহেতু রোদের মধ্যে ধান নাড়াচাড়া করছি। দেখো কোথায় বসেছে। বাইরে চুলায় ভাত রান্না করেছি। তো যেহেতু এখনো বৃষ্টি হচ্ছে না, বাইরে রান্না করা যাচ্ছে, তাই বাইরে সকালে ভাত করেছি আর গ্যাসে দুধটা বসিয়েছি। এখন রাক্ষসটাকে খেতে দিই। আর দেখো এই কুমড়োটা হয়েছে দুটো, এরকম বড় বড় দুটো হয়েছিল, তো একটা পচে গেছে খেতে। আর এটাতে ছাগলে মুখ দিয়েছে, জানি না থাকবে না পচে যাবে। দেখছে। আর আসি যাবে সোমবার থেকে স্কুলে। শরীরটা এখন একটু ভালো আছে, তো পায়খানাটা এখন একটু ঠিক হয়েছে, সেরকম ভালো হয়নি এখনো, কিন্তু মোটামুটি হয়েছে। কালকে রবিবার, কালকে স্কুল বলল। চলো। তো মা মেয়ে শুয়ে আছি, তো চান টান করলাম, এখনই ধান নেড়েছি, ভেবেছি এখন চান করবো না, কিন্তু পরে তো আবার বেলা চলে যাবে, পুজো দিতে হবে। আজকে যেহেতু বাসন্তী পুজো, তো পুজো না দিলে তো হয় না, তাই ভাবলাম ধানও নাড়ছি, এদিকে চানটা করে পুজোটা দিয়ে নিই, তাই চানটা করলাম। এদিকে আসি চান করবে না, ওকে কোলে করে জোর করে জল ঢেলে দিয়েছি, তো ও চানটা করে নিল। তো চানই করতে চায় না, গরম পড়েছে তবুও চান করতে চায় না। তো কে কে মেলায় যাচ্ছ কমেন্ট করে বলো, আমি তো যাইনি। আমি ধান শুকোতে দিয়েছি, এগুলো রেখে কেমন করে যাবো, তাই আর যাওয়া হয়নি। তো দেখতেই পেলে আসি আমাকে সিঁদুরটা পরিয়ে দিল। আর এই আয়নাটা কিনেছি, এগুলো আয়না এখন মানুষ ব্যবহার করে না, তো অনেক বছর পরে এগুলো আনলাম। তো মাথাটা এখন আর চিরুনি করিনি, একদম বিকেলবেলা করবো। পাগল পাগল দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু এখন করবো না। তো এই হচ্ছে, ও চান করেছে, জোর করে চান করিয়েছি, চান করতেই চায় না। তো চলো পুজো টুজো দিই, তারপরে যখন সময় হবে আবার ব্লগ শুরু করবো, এই মুহূর্তে হয়তো আর হবে না। তো চলো। ভেবেছিলাম আর কোনো ব্লগ করবো না, কিন্তু আরশির শাশুড়িকে দেখে দেখো চান টান করে মাথা চিরুনি করেছে, মুখে ক্রিম লাগিয়েছে, এখন টিপে যে সাদা পর্দাটা থাকে ওটা খুলছে পরবে বলে। তো পুজো দেবো, তো কিছুটা শেয়ার করবো বলে আবার ব্লগটা শুরু করলাম। তো আরশিকে বললাম আমি ফুলচিতে যাব, তুই আমাকে ভিডিও করে দে। ও এরকম ভিডিও করেছে, আমি এডিটিং এ বসেছি, তখন দেখতে পাচ্ছি কি কি যে উঠিয়েছে, তারপরে সবগুলো কেটে কুটে আমি এতটুকু করে দেখাচ্ছি। তো চলো যাই, ফুলচিতে যাব এখন। তো বাইরে ঠাকুরকে পুজো দিব, তারপরে দেবো ঘরের ঠাকুরকে। আর আমাদের ঘরের ঠিক পেছনে ফুল গাছটা, এটা নাকি আরশি ঠাকুমার হাতের ফুল গাছ এটা। তো এখন তো অন্য ফুলের থেকে এই ফুলটাই বেশি ফোটে। তো উপর দিকে না ধরে দেখো কোথায় কোথায় ক্যামেরা করেছে। তারপরে আমি ওর ক্যামেরা ধরার ধরন দেখে আমি নিয়ে নিলাম ক্যামেরাটা, নিয়ে তারপরে দেখো
ফুল গাছে মানে যেখানে পিঁপড়া ফুল দেখছিস? ছিঁড়তে যাবো এত পরিমাণে পিঁপড়ে যে কি বলবো। তো এখানে একটু নাড়াচাড়া করলেই পুরো দৌড়াদৌড়ি করে কামড়াতে চলে আসবে, তাই। তো বন্ধুরা, পাকা ঘরের থেকে মাটির জিনিস মুছে টুচে রাখলে কত সুন্দর দেখা যায়, তাই না? দেখো আমি তুলসী তলাটায় মুছেছি, কতটা ভালো লাগছে দেখতে। আমার কাছে তো অনেক ভালো লাগছে, আরও একটু মুছলে হয়তো আরও ভালো লাগতো। তো এতটুকুই মুছলাম। তো চলো আবার ঘরে যাব। তো ভাবলাম পুজো দিব, এখন পুজোর জোগাড় করে এখন দেখছি যে কিসমিস ছিল পূজার প্রসাদের জন্য, তো হয়তো ইঁদুরে নিয়ে গেছে, তাই পাচ্ছি না খুঁজে। তো এখন সব কিছু জল টল ঢেকে রেখেছি, আসি বাবা বাড়ি আসলে পরে দোকানে পাঠাবো কিছু একটা এনে, তারপরে পুজো দেবো। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই। দেখতে থাকো, পাশে থাকো, অনেক অনেক ভালোবাসা দিও, আর কমেন্ট করতে ভুলবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে এতটুকুই চাওয়া।